আসসালামু আলাইকুম। সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য শুরু করছি আরবি প্রো ক্লাসের প্রথম পর্ব। এই সিরিজটি 10টি ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে বসবাস করছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। সো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আরবি ভাষা শিখুন, প্রবাস জীবনে সফল হন। সে লোক সব সময় কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। হুয়া নফর আলাতুল সুগল, সে লোক সব সময় কাজ করে। পরে অনেক টাকা আসে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন জিয়াদা ফুলুস ইজি। এখানে বাদেন অর্থ পরে, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসে। বাদেন জিয়াদা ফুলুস ইজি, পরে অনেক টাকা আসে। এটা খারাপ, ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা খারবান মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা খারবান মাফি কয়েস, এটা খারাপ, ভালো না। বন্ধু দেখো এটা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক শুফ হাদা কয়েস। এখানে সাদিক অর্থ বন্ধু, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো। সাদিক শুফ হাদা কয়েস, বন্ধু দেখো এটা ভালো। তুমি কিভাবে জানলে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কেফ মালুম সাদিক। এখানে ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা বা বোঝা, সাদিক অর্থ বন্ধু। ইনতা কেফ মালুম সাদিক, তুমি কিভাবে জানলে বন্ধু? আমি জানি সব বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম কুল্লু সাদিক, আমি জানি সব বন্ধু। সম্ভবত তুমি দেখেছ, ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইন দ্য শুফ স্যাহ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, সাহ অর্থ ঠিক। মুমকিন ইন দ্য শুফ স্যাহ, সম্ভবত তুমি দেখেছ, ঠিক? এখন তুমি চিন্তা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা ফাক্কার। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ চিন্তা করা। আলহিন ইনতা ফাক্কার, এখন তুমি চিন্তা করো। আমার সাথে কাজ করলে। এই বাক্যটির আরবি অর্থ হবে আয়া সাওয়া সাওয়া সৌই সুগল। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা সাওয়া সাওয়া সৌই সুগল, আমার সাথে কাজ করলে টাকা অনেক দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস কাতির জিব। এখানে ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক, জিব অর্থ দিব। ফুলুস কাতির জিব, টাকা অনেক দিব। তোমার টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ফুলুস ইনতা। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। ফি ফুলুস ইনতা, তোমার টাকা আছে। সবসময় বন্ধুরা আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল ইজি সাদিক। এখানে আলাতুল অর্থ সব সময়, ইজি অর্থ আসবে, সাদিক অর্থ বন্ধুরা। আলাতুল ইজি সাদিক, সব সময় বন্ধুরা আসবে। টাকা নাই, বউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি হুরমা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, হুরমা অর্থ বউ। মাফি ফুলুস মাফি হুরমা, টাকা নাই, বউ নাই। কথা ঠিক নাকি না? এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সাহ ওয়ালালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ ওয়ালালা, কথা ঠিক নাকি না? ঠিক, তোমার কথা খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাহ ইনতা কালাম মজবুত। এখানে সাহ অর্থ ঠিক, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মজবুত অর্থ খুব ভালো। সাহ ইনতা কালাম মজবুত, ঠিক তোমার কথা খুব ভালো। তোমার কথা সোজা না।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম মাফি সিদা। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, মাফি সিদা অর্থ সোজা না। ইনতা কালাম মাফি সিদা, তোমার কথা সোজা না। কথা অবশ্যই সোজা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম লাজিম সেদা। এখানে কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সিদা অর্থ সোজা বা ঠিক। কালাম লাজিম সেদা, কথা অবশ্যই সোজা বলো। তোমার কথা নিশ্চয়ই অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম আকিদ মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আকিদ অর্থ নিশ্চয়, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা কালাম আকিদ মিয়া মিয়া, তোমার কথা নিশ্চয়ই অনেক ভালো। সব সময় কাজ করলে টাকা বেশি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শুগল ফুলুস ইজি জিয়াদা। এখানে আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে, জিয়াদা অর্থ বেশি। আলাতুল শুগল ফুলুস ইজি জিয়াদা, সব সময় কাজ করলে টাকা বেশি আসবে। একদিন কাজ করলে কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহিদ ইউম শুগল কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, শুগল অর্থ কাজ করলে, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ওয়াহিদ ইউম শুগল কাম ফুলুস, একদিন কাজ করলে কত টাকা? এই লোক খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর খারবান। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। হাদা নফর খারবান, এই লোক খারাপ। সত্যি বড় পাগল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ কবির মজনুন। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, কবির অর্থ বড়, মজনুন অর্থ পাগল। ওয়াল্লাহ কবির মজনুন, সত্যি বড় পাগল। আমি জানি, ভালো কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কয়েস কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কয়েস অর্থ ভালো, কালাম অর্থ কথা। আনা মালুম কয়েস কালাম, আমি জানি ভালো কথা। আপনার কথা একদম ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা কালাম মাররা সহি। এখানে আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, মাররা সহি অর্থ একদম ঠিক। আন্তা কালাম মাররা সহি, আপনার কথা একদম ঠিক। সব মালামাল ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু জামান রাকিব জুয়া। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল, রাকিব অর্থ রাখা, জুয়া অর্থ ভেতরে। কুল্লু সামান রাকিব জুয়া, সব মালামাল ভেতরে রাখো। এক মাস কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ শাহার কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ওয়াহিদ শাহার কাম ফুলুস, এক মাস কত টাকা? সব লোক জানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মালুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানে। কুল্লু নফর মালুম, সব লোক জানে। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। সে এখানে কিভাবে এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কেফ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছে, হেনা অর্থ এখানে। হুয়া কেফ ইজি হেনা, সে এখানে কিভাবে এসেছে? সম্ভবত সে গরিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া মিসকিন। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। মুমকিন হুয়া মিসকিন, সম্ভবত সে গরিব। সবাই কি বলতেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর ইশ কালাম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক বা সবাই, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। কুল্লু নফর ইশ কালাম, সবাই কি বলতেছো?
বন্ধু এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা মাফি কয়েস। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না। সাদিক হাদা মাফি কয়েস, বন্ধু এটা ভালো না। শোনো বন্ধু, বস সব দেখতেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা সাদিক কুল্লু শুফ মুদির। এখানে ইসমা অর্থ শোনো, সাদিক অর্থ বন্ধু, কুল্লু অর্থ সব, শুফ অর্থ দেখা, মুদির অর্থ বস। ইসমা সাদিক কুল্লু শুফ মুদির, শোনো বন্ধু, বস সব দেখতেছে। দেখো এটা আমার ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা আনা আখু। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। শুফ হাদা আনা আখু, দেখো এটা আমার ভাই। সে অবশ্যই জানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মালুম লাজিম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, লাজিম অর্থ অবশ্যই। হুয়া মালুম লাজিম, সে অবশ্যই জানে। কেন তুমি মিথ্যা বলছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা গুল কেজ্জাব। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কেজ্জাব অর্থ মিথ্যা। লেশ ইনতা গুল কেজ্জাব, কেন তুমি মিথ্যা বলছো? আমি জানি বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম সাদিক, আমি জানি বন্ধু। সে আজ বসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলিয়ম মাফে ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, ইজলিশ অর্থ বসা, মাফে ইজলিশ অর্থ বসে নাই। হুয়া আলিয়ম মাফে ইজলিশ, সে আজ বসে নাই, শুধু কাজ করতেছে বেশি সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস শুগল জিয়াদা আলাতুল। এখানে বাস অর্থ শুধু, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সব সময়। বাস শুগল জিয়াদা আলাতুল, শুধু কাজ করতেছে বেশি সব সময়। তুমি এই লোককে চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ চিনো, হাদা অর্থ এই, নফর অর্থ লোককে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই লোককে চিনো? চিনি কিন্তু বলবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম লেকিন মাফিগুল। এখানে মালুম অর্থ চিনা বা জানা, লেকিন অর্থ কিন্তু, গুল অর্থ বলা, মাফিগুল অর্থ বলবো না। মালুম লেকিন মাফিগুল, চিনি কিন্তু বলবো না। হ্যাঁ, সব লোক এটা জানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া কুল্লু নফর মালুম হাদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানে, হাদা অর্থ এটা। আইওয়া কুল্লু নফর মালুম হাদা, হ্যাঁ সব লোক এটা জানে। সব লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি কয়েস। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। কুল্লু নফর মাফি কয়েস, সব লোক ভালো না। সে আরবি অনেক জানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আরবি জিয়াদা মালুম। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, মালুম অর্থ জানে। হুয়া আরবি জিয়াদা মালুম, সে আরবি অনেক জানে। আজ অনেক কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম সুগল জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম সুগল জিয়াদা, আজ অনেক কাজ। শরীর অনেক ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিসেম মাররা তাবান। এখানে জিসেম অর্থ শরীর, তাবান অর্থ ক্লান্ত, মাররা তাবান অর্থ ক্লান্ত। জিসেম মাররা তাবান, শরীর অনেক ক্লান্ত। সত্যি কাজ অনেক বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ সুগল জিয়াদা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি। ওয়াল্লাহ সুগল জিয়াদা,
সত্যি কাজ অনেক বেশি। কাজ বাদ দাও, আগে ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি শুগল নুম আউয়াল। এখানে খাল্লি অর্থ বাদ দাও বা রাখো, শুগল অর্থ কাজ, নুম অর্থ ঘুম, আউয়াল অর্থ আগে। খাল্লি শুগল নুম আউয়াল, কাজ বাদ দাও, আগে ঘুমাও। আজ আমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম হাগ্গি শুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজ, হাগ্গে অর্থ আমার, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম হাগ্গে শুগল খালাস, আজ আমার কাজ শেষ। আমার বউ নাই, ঘুমাতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা মাফি নুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনা হুরমা মাফি নুম মুশকিলা, আমার বউ নাই, ঘুমাতে সমস্যা। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মাই ইজি নুম। এখানে হাগি অর্থ আমার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, নুম অর্থ ঘুম। হাগি মাই ইজি নুম, আমার ঘুম আসে না। নামাজ শেষে পরে শুধু ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হবে সল্লি খালাস বাদেন আলাতুল নুম। এখানে সল্লি অর্থ নামাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, আলাতুল নুম অর্থ শুধু ঘুম। সল্লি খালাস বাদেন আলাতুল নুম, নামাজ শেষে পরে শুধু ঘুম। বাদ দাও, কী লাভ এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি বাল্লি হাদা এশ ফায়দা। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। খাল্লি বাল্লি হাদা এশ ফায়দা, বাদ দাও, কী লাভ এটা? বৃষ্টি আসতেছে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে মাতার ইজি জিয়াদা। এখানে মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে, জিয়াদা অর্থ অনেক। মাতার ইজি জিয়াদা, বৃষ্টি আসছে অনেক। কোথায় বৃষ্টি? আমি দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মাতার আনা মাসুফ। এখানে ওয়েন অর্থ কোথায়, মাতার অর্থ বৃষ্টি, আনা অর্থ আমি, মাইসুফ অর্থ না দেখা, সুফ অর্থ দেখা। ওয়েন মাতার আনা মাইসুফ, কোথায় বৃষ্টি? আমি দেখি না। এখন বৃষ্টি আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাতার ইজি। এখানে আলহিন অর্থ এখন, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসতেছে। আলহিন মাতার ইজি, এখন বৃষ্টি আসতেছে। কিন্তু আমি বুঝতেছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাফি সুফ। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝতেছি না। লেকিন আনা মাফি মালুম, কিন্তু আমি বুঝতেছি না। আমি দোকানে বেশি ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাহাল মশগুল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মাহাল অর্থ দোকান, মশগুল অর্থ ব্যস্ত, জিয়াদা অর্থ বেশি। আনা মাহাল মশগুল জিয়াদা, আমি দোকানে বেশি ব্যস্ত। আমি সব সময় রান্নাঘরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল শুগল মাতবাক। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ করা, মাতবাক অর্থ রান্নাঘর। আনা আলাতুল শুগল মাতবাক, আমি সবসময় রান্নাঘরে কাজ করি। আমি বাহিরে দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুফ বাররা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ না দেখা, বাররা অর্থ বাহিরে। আনা মাফি সুফ বাররা, আমি বাহিরে দেখি না। আমি সব সময় কাজে ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল মশগুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, মশগুল অর্থ ব্যস্ত, শুগল অর্থ কাজে। আনা আলাতুল মশগুল শুগল, আমি সবসময় কাজে ব্যস্ত। হ্যাঁ, অনেক আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইজি জিয়াদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ,
ইজি অর্থ আসা, জিয়াদা অর্থ অনেক বা বেশি। আইওয়া ইজি জিয়াদা, হ্যাঁ অনেক আসতেছে। অল্প অল্প, বেশি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া শোয়া মাফি জিয়াদা। এখানে শোয়া শোয়া অর্থ অল্প অল্প বা একটু একটু, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না। শোয়া শোয়া মাফি জিয়াদা, অল্প অল্প, বেশি না। বন্ধু আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা মাফি শুফ। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। সাদিক আনা মাফি শুফ, বন্ধু আমি দেখি নাই। আমি লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নফর কয়েস। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। আনা নফর কয়েস, আমি লোক ভালো। সে এসে সবসময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ এসে, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করে। হুয়া ইজি আলাতুল গিরগির, সে এসে সবসময় বকবক করে। সে অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুশকিলা কাতির। এখানে হুয়া অর্থ সে, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। হুয়া মুশকিলা কাতির, সে অনেক সমস্যা। শোনো সব লোক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা কুল্লু নফর মকসুদ। এখানে ইসমা অর্থ শোনো, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মকসুদ অর্থ খুশি। ইসমা কুল্লু নফর মকসুদ, শোনো সব লোক খুশি। কিন্তু আমি খুশি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি মকসুদ। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মকসুদ অর্থ খুশি না। লেকিন আনা মাফি মকসুদ, কিন্তু আমি খুশি না। বন্ধু কি বলছো এটা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এশ গুল হাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, গুল অর্থ বলা, হাদা অর্থ এটা। সাদিক এশ গুল হাদা, বন্ধু কি বলছো এটা? কথা ঠিক বলো, মিথ্যা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সহি মাফি কালাম কেজাব। এখানে কালাম অর্থ কথা বলা, সহি অর্থ ঠিক, মাফি কালাম অর্থ বলো না, কেজাব অর্থ মিথ্যা। কালাম সহি মাফি কালাম কেজাব, কথা ঠিক বলো, মিথ্যা বলো না। হ্যাঁ কথা সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া কালাম সাহ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আইওয়া কালাম সাহ, হ্যাঁ কথা সঠিক। কথা সোজা, একদম ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সিদা মাররা কোয়েস। এখানে কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, কোয়েস অর্থ ভালো, মাররা কোয়েস অর্থ একদম ভালো। কালাম সিদা মাররা কোয়েস, কথা সোজা, একদম ভালো। তুমি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি খুব ভালো লোক। সে একদম নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাররা জদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জদিদ, সে একদম নতুন। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। ওয়েন শুগল আলহিন, এখন কোথায় কাজ করছো? তোমার কর্মচারী ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আমেল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, আমেল অর্থ কর্মচারী, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা আমেল মাফি কয়েস, তোমার কর্মচারী ভালো না। আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম বকরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসতে।
আনা কাল্লাম বখরা ইজি, আমি বলেছি কাল আসতে। সে বাহিরে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। তুমি গাড়ি চালাতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাকিব হেনা, এটা এখানে রাখো। আমার বস অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে শগল খালাস সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা শগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা শগল, তুমি এই কাজ জানো? আমার লোক লাগবে না, লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা নাফর, নাফর মজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। আনা মাই আবগা নফর, নফর মজুদ। আমার লোক লাগবে না, লোক আছে। কাজ আছে, এখন ঘুমাবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফিসুগল আলহিন মাফিনুম। এখানে ফিসুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো, মাফিনুম অর্থ ঘুমাবো না। ফিসুগল আলহিন মাফিনুম, কাজ আছে, এখন ঘুমাবো না। এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই, সবসময় কাজ। থাক আর লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খালি আনা মাই আবগা। এখানে খালি অর্থ রাখো বা থাক, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খালি আনা মাই আবগা, থাক আমার লাগবে না। যাও তাড়াতাড়ি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরা সুরা সুগল। এখানে রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। রোহ সুরা সুরা সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। মনে হয় সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল। কথা বলো না কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলো না। লেশ মাফি কালাম, কথা বলো না কেন? তোমার হুন্ডা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হুন্ডা লাগবে? আস্তে কথা বলো।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম শোয়াইয়ে শোয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শোয়াই শোয়াই অর্থ আস্তে। কালাম শোয়াই শোয়াই, আস্তে কথা বলো। এখানে বকবক করছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ গিরগির হেনা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হেনা অর্থ এখানে। লেশ গিরগির হেনা, এখানে বকবক করছো কেন? আমি জানি তুমি পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। আনা মালুম ইনতা মজনুন, আমি জানি তুমি পাগল। এই লোকের কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা হাদা নফর। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ মুশকিলা হাদা নফর, এই লোকের কি সমস্যা? এটা কি, তুমি বোকা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা ইনদা মুখ মাফি। এখানে এশ হাদা অর্থ এটা কি, ইনদা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এশ হাদা ইনদা মুখ মাফি, এটা কি, তুমি বোকা?